একটা ভিউ নিয়ে এখানে সেভের জন্য এখানে যখন আমরা তৈরি করছিলাম এই যে অংশটা এটা নিয়ে আসি আমরা আচ্ছা তো বলেন তো এখানে এটা কেন দিছিলাম এই যে এখানে কেন দিছিলাম এখন আপনি যেরকম হয় আপনি এটা দিতে ভুল করছেন অথবা স্পেলিং এ মিস্টেক হয়ে গেছে এরকম দিয়ে দিলাম অথবা এরকম দিয়ে দিলাম তাই না স্পেলিং মিস্টেক হয়ে গেল ওই ক্ষেত্রে বাইন্ড হবে চিনবে না তো তাই না আচ্ছা ওই ক্ষেত্রে আমরা যেটা করবো এই ভিউটা অ্যাকচুয়ালি একটা স্ট্রংলি টাইপ ভিউ করে অ্যাড করব স্ট্রংলি টাইপ তাই বলতে আমি এখানে বলে দেবো অ্যাকচুয়ালি এই যে এখানে যে টেক্সট বক্সগুলো আসবে অ্যাকচুয়ালি কোন মডেলের জন্য যেমন আমি এই ভিউতে একদম এক্সপ্লিসিটলি বলে দেবো এটার জন্য মডেল কোড ইউজ করা হচ্ছে কোন মডেলে অ্যাকচুয়ালি এটা বাইন্ড হবে ঠিক আছে সেটা বলার জন্য আমি যেটা করি আমার মনে আছে উপরে কি করতাম মডেল নিয়ে আসার জন্য মডেল এই ছোট মডেল অ্যাড করতাম না যে ভিউ প্যারামিটারতে যখন পাঠাতাম মনে আছে জি জি সো কোনটা আসবে মডেল এটা তারপর কোন মডেল আসবে আই নরমাল আসবে আমি তো মডেল পাঠাবো সিঙ্গেল মডেল এমপ্লয়ি এখানে আমাদের শুধু এমপ্লয়ি কোনটা আসবে হ্যাঁ রাইট এটা তাই না সো এখন তাহলে আমরা এই ক্ষেত্রে যেটা লিখতে পারি সেটা হলো লেভেল 4 মানে এই লেভেলটা কার জন্য এটা ভাই কি জন্য করতেছিলাম কোথায় ছিলেন নেম এটা আমরা যে বললাম যে স্ট্রংলি টাইপ ভিউ তৈরি করব আমরা ঠিক আছে এই ক্ষেত্রে আমি একদম মডেল বলে দিয়েছি একদম স্পেসিফিক ঠিক আছে এর মানে হলো এখন এই যে লেভেল 4 বলতেছি এই যে এখানে এটা কি দেখছেন এক্সপ্রেশন কোথায় দেখছেন ল্যামডা তাই না আচ্ছা সো এটা কি এই ক্ষেত্রে মডেল এটা কি প্যারামিটার প্যারামিটার তাই না এটা কি এটা রিটার্ন করবে প্রপার্টি এই মডেল এই অবজেক্ট তো এখানে আসছে তাই না জি জি ব্রাউজার প্রপার্টি অ্যাক্সেস করতেছি এখানে আচ্ছা তাহলে এই লেভেলটা কার জন্য হবে নেমের জন্য আচ্ছা তাহলে এই ক্ষেত্রে এটা কার জন্য হবে আচ্ছা বড় এম হবে না এখানে Xbox এনেছে না এন্টার বড়টাই পায় জোর করে দিতে হবে আমরা টেক্সট বক্স করা হবে হ্যাঁ টেক্সট বক্স ও টেক্সট বক্স 4 হবে তো Xbox 4 হবে তাহলে নিব বে বড় হাতের মডেল আর ছোট হাতের মডেলের পার্থক্যটা কি পার্থক্য বলছি না এটা কি এখানে এটা প্যারামিটার আর এটা কি এটা মানে মডেলটা অ্যাক্সেস করার জন্য বুঝতে পারছেন বড় ছোট হাতের মডেলের পার্থক্য কি তবে আমরা এটা কি এখানে আচ্ছা আমি আপনি কনফিউজড হয়ে গেছেন আমি চেঞ্জ করে দিই এটা এবার বলেন বড় ছোট আছে এখানে তো এখানে আমরা একটা জাস্ট কি বলতেছি আমি তো সেটা বলতেছি প্যারামিটারের নাম বলতেছি বারবার তাই না আচ্ছা আমি এটা ইউজ করি আপনারা কনফিউজড হয়ে যাবেন তাহলে তবে এখন যদি আমরা মডেলের নেম চেঞ্জ করে ফার্স্ট নেম রাখি তাহলে এখানেও তো সে লেভেলে ফার্স্ট নেম রাখা রাইট হ্যাঁ কিন্তু মেবি আমি যদি এখানে চেঞ্জ করে আসি দেখি আমরা হয় কিনা আমি বললাম যে এটা ফার্স্ট নেম সো ঋষভ দিয়ে আমি ট্রাই করি ঋষভ দিয়ে কি হবে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে না যত ইউজ করা হয়েছে বাট তার আগে আমাকে বলেন এখানে আসার আগে আমি আগের অবস্থায় যাই
কোনো রেফারেন্স দেখাচ্ছে? না না রেফারেন্স জিরো তাহলে কি এখানে চেঞ্জ হবে? না চেঞ্জ হবে? না। হবে না। ভিউতে আপনি অ্যাড করতেছেন, এই রেফারেন্স ওর কাছে নেই, শুধু কোড লেভেলে থাকবে, এই ভিউতে থাকবে না। এটা সার্ভার সাইড না, এটা কি ক্লায়েন্ট সাইডে। ক্লায়েন্ট সাইড ইউজ করা হয়েছে কি সার্ভার সাইডে জানবেও, বুঝবে এখানে এই জিরো রেফারেন্সটা এখানে। এর মানে আপনি যদি এখানে চেঞ্জ করেন, আপনার ম্যানুয়ালি সেইখানে চেঞ্জ করা লাগবে, বলা লাগবে। মানে আমরা কি করতাম আমি বলি, যেটা বলতে চাচ্ছি সেটা হলো আমি যখন এখানে নেম চেঞ্জ করতাম, এটা যত জায়গায় ইউজ করা হয়েছে রেফারেন্স, ওখানে কি চেঞ্জ হয়ে যেত না হিসাবের কারণে, রিনেম করার কারণে। বাট আমি যদি এখন এখানে চেঞ্জ করি, এখানে সামনে কি অটোমেটিক চেঞ্জ হবে না, আপনার ম্যানুয়ালি কি এখানে ফার্স্ট নেম এটা লিখে দেওয়া লাগবে। রান করলে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এখন এটাকে রান করি। এই যে নেমটা আছে ডিসপ্লে যেটা সেটা বলতেছেন, এই যে লেভেলে যে নেমটা হ্যাঁ, আছে এটা চেঞ্জ করা যাবে, এটা আমি দেখবো। ঠিক আছে, দেখবো এটা। ওকে, সো বাকিগুলো যেন আমি দিয়ে দিই। সো কাজটা ফাস্টার করার জন্য আমরা এগুলো নিয়ে আসি এখানে, জাস্ট চেঞ্জ করে দেবো এগুলো। না আসলে এটা করলাম কেন ভাই? কেন করলাম সেটা তো বললাম, আবার বলবো। সুবিধা কিছু সুবিধা আছে স্ট্রং টাইপ করার জন্য। আমি যখন স্ট্রংলি ট্যাব ইউজ করতেছি, এই যে এখানে লেভেল 4 ইউজ করতেছি, ঠিক আছে, এক্ষেত্রে আমার যেটা সুবিধা হলো, আমি এই টাইপের বাইরে আমি ভিউ এর ক্ষেত্রে কোনো অ্যাড করতে পারতেছি না, তাই না? ভুলার সময় সেক্ষেত্রে আমার বোঝার সম্ভাবনা নাই এক্ষেত্রে, ভিডিও জেনারেট করার ক্ষেত্রে সুবিধা আছে অনেক। এরকম কোনো যেমন তবে ইন্ডাস্ট্রিতে কোনটা ইউজ করে বেশি? স্ট্রংলি ট্যাব যেটা, তবে ইমেলের জন্য এবং টেক্সট বক্স ফর লেভেল 4 এটা হবে প্রিন্টার। সো এই ক্ষেত্রে কি হবে তাহলে? রেডিও বাটন ফর চলিত নাই জেনারেল বাকিগুলো আগের মতো, ওখানে কোনো চেঞ্জ নেই। সো অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম হবে অ্যাড্রেস অ্যাড্রেস টেক্সট এরিয়া ফর তোমার মডেল ইজ কি? so level 4 তবে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ড 4 ওকে ডান। ক্লিয়ার আছে? কেন বলেন? এবারে আমরা পাস করি নাই কি পাস করিনি? ভ্যালু কেন এই ভিউতে আমরা যে ভিউলে ভাই ওই যে আমরা ওই যে ড্রপ ডাউন আমরা ডিরেক্ট পেন এই যে এটা এই ভিভেকটা পাস করে নিতে না ডাটা। সো আমাদের কন্ট্রোল আসে এখানে, কোনটা লাগবে? এটা লাগবে। চলে আসছে না? চেক করা নাই তাই তো? So দেখি আমরা এখানে চেক করা নাই, এখানে কি বলা লাগে দেখে আসি। So
আমি যদি শুধু বলি চেকড নিবে চেক ডট তো কি বলতেছে এক্সপেক্টেড ওকে এটা ভুলে গেছি এটা কি ব্যাপার হয়নি আচ্ছা ওটা দেখা লাগবে মনে করতেছে না এটা আচ্ছা ওইখানে পরে আসি রান আছে সো তার কাছে কি এখন আমার একটা কি পোস্ট থাকবে অবশ্যই পোস্ট তাই না So, এখানে বাংলা আসতেছে দেখছেন অব্র চালু হয়ে গেছে সামনে একটা বাইক আছে পতাকা পতাকায় মানে কি থাকবে অ্যাকচুয়ালি সেম জিনিস এবং এখানে মেথড কি হবে পোস্ট বসে আসি এখানে বাইন্ড করতে পারছি তাই না এই ক্ষেত্রে আবার দুটার মধ্যে যে বেসিক যে পার্থক্য ঠিক আছে আমাদের এইখানে যেটা আমরা বলছি প্রপার্টিগুলো আমার মনে রাখা লাগতেছে কি কি আছে আপনি লেখার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনার যদি এভাবে চিন্তা করেন অ্যাকচুয়ালি কি সুবিধাটা কি অ্যাকচুয়ালি এখন আপনি কি লাগতেছে আপনার দেখা লাগতেছে কোনটা কোনটা প্রপার্টি আছে আপনার স্পেলিং মিস্টেক হতে পারে রাইট আর একটা এখানে কি কি করতেছেন আপনার অবজেক্টের ডট দিতেছেন প্রপার্টি সব পাচ্ছেন এখানে আপনার স্পেলিং মিস্টেক হয় এখানে কিছু নেই একদম স্ট্রংলি টাইপ ভিউ এখানে ঠিক আছে এখানে যদি নেমের লেভেলটা চেঞ্জ করে আমার তখন কি করতে হবে হ্যাঁ ওইখানে আসবো প্লিজ ওয়েট আচ্ছা এবার আমাদের মডেলে আসি আমি বললাম আমার নেম যেটা সেটা অবশ্যই দেওয়া লাগবে ওকে সো এটা অ্যাকচুয়ালি কোথায় আছে সিস্টেম কম্পোনেন্ট মডেল ডেটা অ্যানোটেশন এই নেসেসারি এগেইনস্টে আছে রিকোয়ার্ড আচ্ছা বাই দেখতেছি আমরা কিভাবে করা যায় সো রেজিস্টারের সেভ সেভ যেটা সেভ কিছু বলে না এখনো তাই না কিছু মেসেজ তো দিবে অবশ্যই এই যে আমি রিকোয়ার্ড বলে আসলাম কি লাভ হলো তাহলে সো তার জন্য আমার যেটা করা লাগবে সেটা হলো আমার এই যে এখানে এসে আমার ঠিক এইখানে একটা জিনিস লেখা লাগবে আমি বলি কি টেক্সট বক্সের পাশাপাশি দেখাবো এই টেক্সট বক্সটা আমার যেখানে আছে এখানে দেখাবো ঠিক আছে তো আমি ওইখানে নিচ্ছি এখানে এই যে অংশটা নিচ্ছি এখানে বলবো HTML ভ্যালিডেশন মেসেজ ফর কার জন্য নেমের জন্য ব্যাস এতখানি এবার আসে এখানে এবার অনলি
কিন্তু সার্ভার সাইডে চলে যাচ্ছে কারণ আমরা কি করি নেই, ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করি নেই, কিন্তু আমাকে তো এটা দিচ্ছে, তাই তো, তাই না? অন্তত এই কাজটা তো আমার সার্ভ হচ্ছে, যে আমাকে মেসেজটা দিচ্ছে এখানে। আচ্ছা, এখন যদি চাই আমি মেসেজটা আমি আমার মতো লিখবো, মানে কাস্টম মেসেজ যেটা বলে, তো এই ক্ষেত্রে আমি বলবো এরর মেসেজ কি হবে, বললাম please provide your name. তাই না? কিন্তু মেসেজটা তো কি হওয়া উচিত ছিল, রেড কালারে না? আমরা ওকে সিএসএস একটা ফাইল আমি অ্যাড করে নিই এখানে, সাইট সিএসএস যেটা, তো এটা আমরা এখানে অ্যাড করে দিই। ওইখানে লেখা আছে, ঠিক আছে? তারপর যদি আপনি কালার চেঞ্জ করতে চান, মানে এখানে তো একদম মেবি ওই রেডটা নেই, তাই না? এটা মনে হচ্ছে ডার্ক রেড এরকম টাইপের। সো আপনি যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে গিয়ে লিখে দেবেন ম্যানুয়ালি গিয়ে ওই ক্লাসটা যেটা অ্যাড করছে ওই ক্লাসটার নাম হলো ফিল্ড ভ্যালিডেশন এরর। ওকে, এখানে আপনি লিখে দেবেন অ্যাকচুয়ালি কালারটা কি হবে টেক্সটের, red and font style তাই না, চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, করেন যেভাবে করেন, কিন্তু ওই ক্ষেত্রে এইটা কি করতেছে, ওটা এই যে ক্লাসটা সেটাও ডাইনামিক্যালি অ্যাড করতেছে এখানে, ঠিক আছে? তো নেক্সট আমাদের এখানে আসে এবার। সো আপনি যেটা বলছিলেন যে কি চেঞ্জ করতেছেন আপনি এখানে, নেমের ফিল্ড এইটা, তাই না? সেক্ষেত্রে আমি যেটা দেখবো সেটা হলো এখানে বলে দেন এমপ্লয়ি নেম বলে দিচ্ছি। এখন আপনি মডেল ধরে যত জায়গায় আপনি ইউজ করবেন সব জায়গায় লেভেলে এটা চলে আসবে। এখন বলেন আপনি কোনটা ইউজ করবেন, স্ট্রংলি যেটা ইউজ করবেন নাকি ওইটা ইউজ করবেন? সুবিধা দেখবেন আস্তে আস্তে, তাই না? এভাবে বোঝা যাবে না, একবারে বোঝা যাবে না। এর মানে এই যে আমি এখন স্ট্রংলি টাইপ ইউজ করার কারণে যেটা হচ্ছে, এই যে আমি এখানে লিখে দিলাম যে মডেল আসি, এই যে ডিসপ্লে নেম এমপ্লয়ি নেম হবে, আপনি এখন এই মডেল দিয়ে এমপ্লয়ি দিয়ে যত জায়গায় যতটা 10টা ফর্ম ইউজ করলে অলওয়েজ ডিসপ্লের ক্ষেত্রে আপনাকে শো করবে এই যেটা এমপ্লয়ি নেম। আপনি এখানে যত ভ্যালুয়েশন করতেছেন, যা যা বলতেছেন সব জায়গায় একদম সেম ভাবে কাজ করবে, ঠিক আছে? এদিকে কাস্টম ভ্যালিডেশনগুলো কিভাবে দিব, যে আমরা চেক করে দেব নিয়ে আসি? কিসের মানে লজিক্যাল ভ্যালিডেশন থাকে না, যে লজিক্যাল ভ্যালিডেশন এখানে দেয় না, এখানে আপনার বিশেষ লজিকগুলো যেগুলো এখানে থাকবে, যেমন আপনার রিকোয়ার্ড হবে, ঠিক আছে? তারপর আপনার আরো কিছু দেখাচ্ছি, সাপোজ স্ট্রিং লেংথ, সাপোজ বললাম এটা 10 হবে এবং মিনিমাম লেংথ হবে 3 ক্যারেক্টার, ঠিক আছে? এই ধরনের। কিন্তু আপনি যে এই নেম অলরেডি আছে কিনা ডাটাবেসে, এ তো মডেল চেক করবে না, কিন্তু ডাটাবেসে চেক করা লাগবে, তাই না? কিন্তু যে মডেল যেগুলো দিচ্ছেন এগুলো কি আপনি যখন লিখতেছেন তখনও চেক করতেছে, তাই তো? বাট ডাটাবেস আছে কিনা ও তো জানে না, আপনার ওটা চেক করে বলা লাগবে ওকে, ঠিক আছে? মানে সব করতে আরও আপনি এভাবে করলে হবে না, কিছু তো আপনার করা লাগবে, তাই না? আচ্ছা, সো এইটাই যে এইভাবে দিলাম। সো আমরা যেটা দেখতেছিলাম একটু আগে, একটু এখানে আসি। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে সার্ভার সাইডে চলে যাচ্ছে না, জি আমরা চাই কি ক্লায়েন্ট সাইডে ভ্যালিডেশনটা হোক। তো এই ক্ষেত্রে আমাদের কি অ্যাড করা লাগবে, যে কেউ অ্যাড করা লাগবে না?
আমাদের প্রজেক্টে আসি, দেখুন যে স্ক্রিপ্টের অলরেডি একটা ফোল্ডার আছে যেখানে ওইগুলো আছে ফাইলগুলো। আমি যেটা করি একটু আপডেট করে নিই এইগুলো ফাইলগুলো, আপডেট করে যেমন লেটেস্ট ভার্সনটা থাকে আমার কাছে। সো আপডেট করার জন্য ম্যানেজ টিকেট প্যাকেজে যাব, এখানে গিয়ে আপডেট অংশে আসি, জাস্ট যে করে লিখি যে কোয়ারি আপডেট করে নেই। তারপর যেটা আপডেট করবো সেটা হলো আমাদের যে কোয়ারির ভ্যালিডেশন যেটা, সেটা আপনি আপডেট না করে নিতে পারেন, বাট লেটেস্ট আপডেট নিয়ে কাজ করা ভালো, লেটেস্ট যে ভার্সনটা আছে। আরেকটা লাগবে সেটা হলো আনঅপ্রসিভ। কি লাগবে, কোনটা লাগবে? যে কোয়ারি আনঅপ্রসিভ ভ্যালিডেশন। এটা কাজটা কি ভাই? কাজ তো দেখাই না এখনো, কিভাবে বলবো তাহলে? কাজ দেখে তো আর বলবো। না এটা আছে। আচ্ছা, এখন কি করা লাগবে? আমাদের ফাইলগুলো অ্যাড করা লাগবে না এখানে। কোথায় অ্যাড করবো? স্ক্রিপ্ট ফার্স্ট অ্যাড করবো কোনটা? jQuery। নেক্সট হলো jQuery ভ্যালিডেট, এবং আরেকটা লাগবে আনঅপ্রসিভ। আগে দেখি যে অ্যাড করলাম যে ও অ্যাকচুয়ালি কি কাজ করতেছে, তারপরে দেখি যে কেন দরকার এটা, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো। রান করি। আমরা এখন কি বলতেছি যে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন করবো, তাই না? সো যদি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন ঠিকমতো হয়, এই জায়গাটা ঘুরবে না। তাই না? অনলি কি করলাম, জাস্ট নিয়ে আসলাম। এই যে এখানে এইটা বললাম, এটা কোথায় বলছি? মডেলে বলছি। কিন্তু আমরা যে কোনো ভ্যালিডেশন প্লাগইন যেটা ছিল, ওই ফর্মে যেটা করছি, রুলস মেসেজ এগুলো বলা লাগতো না, ওই কাজগুলো আমরা সব করবো আমাদের মডেলে। অটোমেটিক ওর সাথে কানেক্ট নিয়ে নেবে। কানেক্ট করবে কোনটার জন্য? কানেক্ট করবে হলো ও এটার জন্য। এইটার জন্য, যেটা অ্যাকচুয়ালি মাইক্রোসফট লিখে দিছে এইটার উপরে। কারণ দেখেন কি বলছে, এটা কার উপর ডিপেন্ডেন্ট? jQuery উপরে। এটা কার উপর ডিপেন্ডেন্ট? jQuery ভ্যালিডেট, এই টোটালি এইটার উপরে, তাই না? বুঝতে পারতেছেন? যার কারণে আমি অর্ডারটা এভাবে রাখছি। উল্টা উল্টা করতে হবে। আপনি যদি এটা আগে রাখেন তাহলে তো এটা পাবেন না। এগুলা আমি যদি হেডে রাখি তাহলে কি প্রবলেম? এইগুলা বলছি, হেডে রাখি, হেডের আর ফুটের কথা বলতেছি এগুলা। আচ্ছা, তো আমরা বাকিগুলো ক্ষেত্রে করে ফেলি, আমাদের মডেলে আসি। আচ্ছা, ইমেলের ক্ষেত্রে আসি। তাহলে রিকোয়ার্ড দিয়ে দিই সব জায়গায়, অবশ্যই তো রিকোয়ার্ড হবে সবগুলো, তাই না? সো ইমেলও রিকোয়ার্ড হবে, প্লিজ প্রোভাইড ইউর ইমেল। ডিপার্টমেন্ট, আচ্ছা। এখন আমি যদি এখন রান করি এটা, এগুলো শো করতেছে না। কারণ কেন? কারণ কারণ আমি এখানে এসে এই যে ভ্যালিডেশন মেসেজ ফর এটা দিইনি বাকিগুলোর ক্ষেত্রে, তাই না? এগুলো অ্যাড করে দিই বাকিগুলোর ক্ষেত্রে। ইমেলের ক্ষেত্রে হবে এই ক্ষেত্রে হবে কি, এই যে আপনি এত ফাস্টার কোড করতেছেন, এই যে অংশটুকু, এটা কি আপনি অন্যভাবে করতে পারতেন?
এই যে এত কিছু করে ফেলতেছেন, আপনি জাস্ট ম্যানুয়াল চিন্তা করেন, এই কাজটা যদি আপনি ম্যানুয়ালি করতেন, যে মেসেজ দেখাবেন, একটা লেভেল রাখবেন প্রতিটার জন্য, এই কাজটা আপনি যদি ম্যানুয়ালি করতেন তখন আপনার কত সময় লাগতো কাজটা করতে, তাই না? Clear? তাই না? কিন্তু ডিরেক্টরের জন্য কিন্তু বলতেছে না কিছু, বলতেছে কারণ কি সিলেক্ট তো করে আছে একটা, তাই না? সো আমরা তাহলে একটা দিয়ে দিই যেখানে বলবে হলো সিলেক্ট করতে, খালি থাকবে একটা। সো এখানে আসি আমার কালেকশন যেটা এখানে, মানে এখানে আমি যেটা অ্যাড করবো একটা নিউ ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি বললাম কোড যেটা থাকবে সেটা ফাঁকা রাখলাম, এবং নেমের ক্ষেত্রে আমি বললাম সিলেক্ট। এখন আসছে না? সিলেক্ট করলে চলে গেছে। কিন্তু ভাই এটা তো আমাদের ডাটাবেস থেকে লোড হবে, রাইট? ওখানে তো কোনটা? কালেকশনটা তো আমার ডাটাবেসে হ্যাঁ, কালেকশন লোড হবে ডাটাবেস থেকে, প্রবলেম নাই। তখন তো কিন্তু আমি যখন লোড হবে তখন যেটা করব, এই কালেকশনের একদম জিরো ইন্ডেক্সে আমি এরকম একটা ইনসার্ট করে দেবো। আচ্ছা, এটা ইনসার্ট করে কিভাবে আমি দেখাই আপনাকে। যেটা করবেন আপনি, এটা আমার কালেকশন, সাপোজ এখানে আমার সবগুলো আছে ডাটা, ইনসার্ট জিরো ইন্ডেক্সে নিউ ডিপার্টমেন্টে আপনি বলে দেবেন। প্রথম যেটা করবে জিরো ইন্ডেক্সে একদম এটা তৈরি হবে, বাকিগুলো তার বাকিগুলোর মতোই আছে এখন, ঠিক আছে? আচ্ছা, এবার আসি ইমেলের ক্ষেত্রে। ইমেল তো ভ্যালিড ইমেল হওয়া লাগবে, তাই না? আচ্ছা, সো নেম দিয়ে কিছু একটা, যদি আমি 10 ডিজিটের বেশি দিয়ে দিই তাহলে বলতেছে, তাই তো? আবার যদি 3-এর কম দিয়ে দিই তাও বলবে। দুইটা ভার্সন আছে আমাদের। ইমেলের ক্ষেত্রে আসি, চলে গেছে, কিন্তু আমার কি ভ্যালিড ইমেল এটা, তাই না? ওই পর্যন্ত ভ্যালিড করতে পারতেছে, নর্মাল যেটা ইমেল অ্যাড্রেস ওই পর্যন্ত ভ্যালিড করতেছে, কিন্তু বাকিগুলো কিন্তু করতেছে না। এই কারণে আমার যেটা লাগবে সেটা হলো রেগুলার এক্সপ্রেশন লাগবে, ঠিক আছে? সো আমি একটু সার্চ করে নিয়ে আসি যে বেস্ট রেগুলার এক্সপ্রেশন ফর ইমেল ভ্যালিডেশন ইন C#। এখানে আমরা যেটা ইউজ করবো এটা ইউজ করি আমরা। আপনি এখানে গুগলে লিখলেই এরকম অনেক আসবে রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? এখানে যেটা লেখা লাগে যেভাবে, কার জন্য লিখবো আমি? ইমেলের জন্য। এখানে এসে লিখবো রেগুলার এক্সপ্রেশন, এবং ও কি নেয়? স্ট্রিং প্যাটার্ন নেয়। কি ধরনের প্যাটার্ন? প্যাটার্নটা যেটা আমি মাত্র কপি করে নিয়ে আসলাম এই প্যাটার্নে হবে, ঠিক আছে? এখানে বলা আছে, এখানে বোঝার কিছু নাই, ঠিক আছে? এখানে ওই প্যাটার্নটি বলা আছে অ্যাকচুয়ালি ইমেলের জন্য যে প্যাটার্নটা অবশ্যই ম্যাচ করা লাগবে, ঠিক আছে? ওইটা চেক করা আছে এখানে। কিন্তু এখানে দেখতেছেন একটা, এখানে আসি একটা এরর আছে, তাই না? ওই যে এসকেপ সিকোয়েন্স কি দেওয়া লাগবে তাহলে এখানে? ভার্বাটিম ক্যারেক্টার। আচ্ছা, এবার ইমেল দেওয়ার ট্রাই করি, কি আসছে দেখছেন? কোন ভাষা দেখেন তো এটা?
চায় না ইউজার তো তারপর ঠিক আছে তাই না, ডট এর পরে তো শুধু সি হতে পারে তাই না, এই তো ডোমেন তো মানে এটা যেটা হয় এই ডট কম অথবা ডট এটা তো এখন কাস্টমাইজ করা যায় তাই তো। সো ওই পর্যন্ত ধরতেছে অ্যাকচুয়ালি, কিন্তু আমার এটা তো ভালো লাগতেছে না জিনিসটা, তাই না? এই থেকে একটা ইউজার মিনিংফুল মেসেজ দেওয়া উচিত, মানে এটা বাই ডিফল্ট যেটা আছে ও বলতেছে এটার সাথে ম্যাচ করতেছে না। আচ্ছা, সো আমরা এইখানে এসে যেটা করবো, এখানে বলবো এরর মেসেজ কি হবে, আমি বললাম প্লিজ প্রোভাইড ভ্যালিড ইমেল। টাইপ করতেছে এখন বলতেছে না তাই না, চলে আসছে রেড দিলাম, তারপরে কিন্তু কি বলতেছে এখনো ভ্যালিড না, ডট দিলাম, তারপর বলছে ঠিক আছে ভ্যালিড আছে, ঠিক আছে। ও একদম ওই যে প্যাটার্ন দেখতেছে, প্যাটার্ন ঠিক আছে কিনা। আচ্ছা, আরেকটা আছে না যে পাসওয়ার্ড থাকবে আর একটা কনফার্ম পাসওয়ার্ড, দুইটা ম্যাচ করা লাগবে তাই না। সো ওই কাজটা কিভাবে করতে পারি, আমরা যেটা করি, যেহেতু আমরা স্ট্রং ট্যাব নিয়ে কাজ করতেছি তাহলে কি করা লাগবে আমাদের, অবশ্যই এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড ফিল্ড নিয়ে আসা লাগবে না। স্ট্রিং কনফার্ম পাসওয়ার্ড, এটাও কি হবে রিকোয়ার্ড হবে তাহলে আমাদের ভিউ যেটা আছে এখানে আমরা একটা নিয়ে আসবো, এটা হবে কনফার্ম পাসওয়ার্ডের জন্য। আসলো, সো এই যে পাসওয়ার্ড যেটা, এটা আমি কার সাথে ম্যাচ করব, কনফার্ম পাসওয়ার্ডটা পাসওয়ার্ডের সাথে ম্যাচ করবো না। সো তার জন্য যেটা আমার লেখা লাগবে, আমাদের মডেলে আসা লাগবে, আমি এখানে লিখব কম্পেয়ার, কার সাথে করব পাসওয়ার্ডের সাথে। বাস এতখানি। কিন্তু এই কাজটা করার জন্য আপনাকে কি করা লাগতো বলেন তো? আমি দেই 1 2 3 4 5 6, এখানে দিলাম 1 2 3 4 5 6 ম্যাচ করছে, আমি ব্যাকস্পেস দিয়ে অথবা একটা বেশি দিই, ম্যাচ করেনি তাই না। আর কি আছে, রিকোয়ার্ড স্ট্রিং লেন্থ, ডিসপ্লে তো দেখালাম এখানে। ডাবল রিলেটেড আচ্ছা, ডেট পিকার ডেট নিয়ে এরকম কিছু ঝামেলা নেই আলাদা, যে ডেট এরকম ভালো লাগবে। ডাবল এক্ষেত্রে আমি বলি, এক্ষেত্রে দেখবেন আপনি যেমন ইমেল অ্যাড্রেস বললাম না, এখানে একটা যেটা ডাটা টাইপ, দেখেন কি কি আছে, দেখছেন এই যে ডাটা টাইপ, টাইম, আপলোড, ইউআরএল, যেটা যে ইউআরএল হওয়া লাগবে, ঠিক আছে। তারপর এটা টেক্সট হওয়া লাগবে, এটা পোস্টাল কোড হওয়া লাগবে, তবে এটা ফোন নাম্বার হওয়া লাগবে, এটা পাসওয়ার্ড হওয়া লাগবে, এটা মাল্টিলাইন টেক্সট হওয়া লাগবে, এটা একটা ইমেজ ইউআরএল হওয়া লাগবে, ঠিক আছে। মোটামুটি সব আছে এখানে, ওকে, মোটামুটি সব দিয়ে দিচ্ছে, এগুলো আপনি দেখে নেবেন। এখন তো সবগুলো দেখানো তো সম্ভব না একসাথে, এত সময় নেই এরকম আমাদের।
আচ্ছা তো এটা বলেন যে এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার ওকে ঠিক আছে